ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলব অতিরিক্ত মনোযোগ আকর্ষণ কি মানসিক রোগের লক্ষণ কিনা সে বিষয়টি নিয়ে। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট শামসুজ্জামান রাজু। অনেকের ভিতরেই আ আ অন্যের মনোযোগটা আকর্ষণ আমি করতে চাই বা আমরা অনেক সময় করতে চাই। কিন্তু এটা যদি অতিরিক্ত পরিমাণে হয় তখন কি হয়? তখন কিন্তু এটা একটা মানসিক সমস্যার কারণ হিসেবে হতে পারে। সে বিষয়টি নিয়ে কথা বলব। আপনার আশেপাশে যারা আছে তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো হয় কিনা যে অতিরিক্ত মনোযোগ আকর্ষণের চেষ্টা করে। তাহলে তাদেরকে যেমন আপনি বুঝতে পারবেন, আপনার ভিতরেও যদি এরকম অতিরিক্তভাবে থাকে, সেক্ষেত্রে মনে রাখবেন যে আপনার হয়তোবা এটা একটা ওয়ার্নিং সাইন। আপনাকে অবশ্যই এর পর্যাপ্ত যে একটা সেলফ কেয়ার সেটি আপনাকে নিতে হবে। তো ১ম এই দেখা যায় যে এই যে আ আকর্ষণ, অতিরিক্ত মনোযোগ আকর্ষণের কথা বলছি। কি ক্ষেত্রে হয়? দেখা যায় ADHD, যেক্ষেত্রে অ্যাটেনশন ডেফিসিয়েন্ট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, যেটা একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। অনেক সময় যারা হলো বাচ্চা আছেন বা ছোট যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ADHD হয়ে থাকে। এবং সেই ক্ষেত্রে এই অ্যাটেনশনটা তারা অনেক সময় চায় এবং হাইপার অ্যাক্টিভিটি তাদের ভিতরে কাজ করে। অনেক সময় দেখা যায় এটি ADD অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিয়েন্ট ডিসঅর্ডার বড়দের ক্ষেত্রে হয়ে থাকে। তখনও হয়তোবা এমন হতে পারে যে তারা আকর্ষণ পেতে চায় অন্যের কাছ থেকে। এছাড়াও অন্যান্য যে পার্সোনালিটি ডিসঅর্ডারের কথা যদি আমি বলি, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের কথা আপনি শুনেছেন। তখন হয়তোবা তার ভিতরে একাগ্রতা কাজ করে। সে একা থাকতে অনেক সময় পারে না। আবার অনেক সময় একাই থাকতে চায়। অন্যকে এই তার বাউন্ডারির ভিতরে নিয়ে আসতে চায় না। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা অন্যের আকর্ষণ যখন চায়, তখন যদি না পায় তার ভিতরে একটা অস্থিরতা থাকে। এবং তারা অনেক সময় একা থাকতে পারে না। কারণ তারা অ্যাবান্ডেন্ট ফিলিং তাদের ভিতরে কাজ করে। তারা বিভিন্ন রকমের আত্মমূল্যায়ন করে এবং সামাজিকভাবে যে গ্রহণযোগ্য যে বিষয়গুলো, সেগুলো তার ভিতরে পাওয়ার চেষ্টা করে। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার অনেক সময় কিন্তু প্যারানয়া হিসেবে আসতে পারে। অর্থাৎ তার ভিতরে সন্দেহবাদিকতাও কিন্তু থাকতে পারে যদি এটি অনেকদিন ধরে থাকে। তারপর যেটা হয় যে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, সেখানে কি হয়? সেই ব্যক্তি অতিরিক্ত মনোযোগ আকর্ষণের ইচ্ছা পোষণ করে। অনেক সময় দেখবেন যারা ইমোশনাল ফোকাসড, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে, অনেক মেয়েদের ক্ষেত্রে, সবার কথা আমি বলছি না, তাদের ক্ষেত্রে এটি হয়ে থাকে। এবং তারা ওই সময় অন্যের প্রশংসা চায়, নিজের অন্যের মনোযোগটা যেন তার আ আ তার উপরে থাকে সেটা কিন্তু চেয়ে থাকে। আপনারা আজকাল দেখেন যে আপনার পোশাক পরিচ্ছদ বা অন্যান্য চুলে কালার করা বা নিজেকে একটু এক্সেপশনাল ভাবে উপস্থাপন করাও কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এটা একটা অন্যতম কারণ হলো যে তার মনোযোগ চাচ্ছে। তারপর ADHD র কথা যেটা বললাম, এটা কিন্তু পরবর্তীতে অ্যাটেনশন ডেফিসিয়েন্ট ডিসঅর্ডার হয়। অনেক সময় ডিপ্রেশনে যখন যারা পড়ে যায় তখন অতিরিক্ত মনোযোগের আকর্ষণের চেষ্টা করতে পারেন। কেননা তারা অনেক সময় চায় যে আমি এখান থেকে বের হয়ে যেতে চাচ্ছি, আমাকে হেল্প মি। এবং সেটা হয়তোবা পরিবেশের কারণে অনেক সময় হয় না। কিন্তু তারা সবসময় দেখা যায় যে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে অন্তত আমাকে হেল্প করুক কেউ। আপনার হিস্টোরিক পার্সোনালিটি ডিসঅর্ডার এর কথা শুনেছেন হয়তোবা। সেখানে দেখা গিয়েছে যে যারা এই পার্সোনালিটি ডিসঅর্ডারে ভোগে তারা সবকিছুতেই অন্যরকম কিছু আকর্ষণ তারা ফিল করে। অতিরিক্তভাবে তারা নাটকীয়তা বা আবেগপ্রবণ তারা এটা প্রকাশ করে। এবং সেক্ষেত্রে দেখা যায় বারবার অন্যের দৃষ্টি আকর্ষণের জন্য পর্যাপ্ত তার যে এফোর্ট গুলো দিয়ে থাকে এবং সেক্ষেত্রে আ আ যে পরিস্থিতি থাকুক না কেন তার প্রধান এবং ১ম এবং প্রধান কাজটা থাকে যে তাকে সবাই আকৃষ্ট করুক। তার দিকে সবাই তাকিয়ে থাকুক, তার কথার মূল্যায়ন করুক। তারপর চাইল্ডহুড অ্যাংজাইটির কথা বলা হয়ে থাকে যে অনেক সময় দেখা যায় যে ছোটবেলাতে অনেকের ভয় কাজ করে এবং অনেক ক্ষেত্রে আপনারা জানবেন যে যখন ছোট থাকে বাবা-মার অনেক সময় সন্তানকে ভয় দেখায়। "তুমি ওখানে যেও না, ওখানে ভয় আছে, ওখানে বিড়াল আছে, ওইখানে তুমি যেও না, ওখানে ভূত আছে।" তো এই যে বিষয়গুলো বলা হয় তখন কিন্তু ওই বাচ্চাটি এটিকে ভূত হিসেবেই হয়তোবা চেনে না, ভূত হিসেবেই জানে না। এটিকে হয়তোবা সে আ অনেক বড় কিছু হয়তোবা সে কেন যে ভয় পায় সেটাও কিন্তু তারা জানে না। কিন্তু এটা আনকনসিয়াস মাইন্ডে থেকে গেলে একটা সময় হয়তোবা তার পরবর্তীতে সে এই অ্যাটেনশনটা সিক করতে পারে। অনেক সময় দেখা যায় ছোটবেলাতে কি হয় যে বাবা-মার আদর আপ্যায়ন পায় না। আ বাবা-মাকে কাছে পেতে চাইছে তখনও হয়তোবা পায়নি। কিন্তু এটাই যখন বড় হয় তখন তার এই চাহিদাটা আনকনসিয়াসলি বেড়ে যেতে পারে। এবং তখন তাদের ভিতরে এই যে অ্যাংজাইটি এবং একটা প্রেক্ষিতে সে হয়তো অন্যের অ্যাটেনশনটা চাইতে পারে। সো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু সম্পূর্ণটাই সাইকোলজিক্যাল। কারো ভিতরে যদি এরকম দেখা যায় যে অতিরিক্ত আকর্ষণ আ চাচ্ছে, মনোযোগটা চাচ্ছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই তাকে অ্যালার্মিং হিসেবে এটা নিতে পারেন। কেননা ডায়াবেটিসের ক্ষেত্রে বা অন্যান্য রোগের ক্ষেত্রে এটা একটা প্রিলিমিনারি স্টেজ থাকে। হয়তোবা হতে পারে যে তার মনোযোগ আকর্ষণটা কোনো প্রিলিমিনারি স্টেজ। পরবর্তীতে হয়তোবা যেগুলো বলা হয়েছে পার্সোনালিটি ডিসঅর্ডার বা অ্যাংজাইটি বা ডিপ্রেশনের মতো ঘটনাগুলো কিন্তু তার ক্ষেত্রে আরো তীব্র আকার হতে পারে। সো এই ক্ষেত্রে অবশ্যই আপনার নিজের যে চেষ্টা না করে আমরা বলব যে কোনো প্রফেশনাল এর সাহায্য নেওয়া। আজকের ভিডিওটি এখানে রাখছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।